নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন। আজকে আমরা আলোচনা করব কেপিএসআই এর রেজাল্ট কবে বেরোতে পারে এবং কেপিএসআই এর কাট অফ কত যেতে পারে। ওকে, এবং তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবেন। এই সব পিডিএফ আমি সেখানে আপলোড করে দেব। ওকে, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আপনারাও জানবেন এবং অপরজনকে জানতে সাহায্য করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, এখানে প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন কেপিএসআই এর রেজাল্ট কবে বেরোতে পারে। ওকে, এই নিয়ে আমি আগে কিছু একটা কথা বলবো, ধ্যান দিয়ে শুনবেন। ওকে, দেখুন, প্রথমত কেপিএসআই এর রেজাল্ট কিন্তু বেরানোর কথা ছিল 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। সূত্রের থেকে খবর 22 তারিখে তোমাদের রেজাল্ট বেরোতো এবং তারপরে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে পিএমটি পিইটি এবং মেন্স তোমাদের কিন্তু এক্সামিনেশন করানো হয়ে যেত। কিন্তু এই 22শে মার্চ যেই বিচারটি আসলো, সেটা তোমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। 22শে মার্চ কি হয়েছিল, রাজাশেখর মান্থার এজলাসে ওবিসির যে বিচারটি আসে, যে ওবিসি ইস্যু রাজ্য সরকারের মানে আওতায় 2011 সাল থেকে 2024-এর মধ্যে যতগুলো ওবিসি কার্ড হয়েছে সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই বিচারটি মানেন না এবং তিনি সুপ্রিম কোর্টে রিএপিল করবেন। তো বর্তমানে গরমের ছুটি চলছে, তাই সুপ্রিম কোর্ট এখন বন্ধ আছে। সেই কারণে কিন্তু অ্যাপিল হয়নি এবং এই কেপি রেজাল্টটি তোমাদের কিন্তু কেপিএসআই এর রেজাল্টটি আটকে গেল। কি করে আটকে গেল? দেখো, কালকে কিছু ছাত্ররা গিয়েছিল ডাব্লিউবিপিআরবি বোর্ডে ডেপুটেশন জমা করতে। তো তারা বলছিল যে কেপিএসআই এর রেজাল্টটি কবে বেরোতে পারে। দেখো, তোমাদের কেপিএসআই এর রেজাল্ট কিন্তু তৈরি হয়ে আছে, বেরও করে দিতে পারে, কিন্তু এই ওবিসি ইস্যুর জন্য কিন্তু বের করতে পারছে না। কি করে? দেখো, ধরে নাও বের করলো, বের করার পরে ওবিসি যাদের আছে তাদেরটা কিছু একটা সমস্যা হলো, তখন তারা গিয়ে আবার কেস করলো, আবার রেজাল্ট রিপাবলিশ করতে হবে। সেই জন্যে এখন রেজাল্ট দিতে পারবে না। আরেকটা কথা বলি, পরীক্ষা কিন্তু আটকাবে না। যে আনন্দবাজার পত্রিকায় যেই ছেপেছিল যে পরীক্ষাটা আটকাতে পারে এই ওই, পরীক্ষা কোনো আটকাবে না। ডাব্লিউবিপিআরবি বলে দিয়েছে পরীক্ষাতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা কিন্তু পরীক্ষা নেব। সমস্যাটা কিসে? সমস্যাটা হচ্ছে রেজাল্ট পাবলিশ করতে পারবে না যতদিন পর্যন্ত ওবিসি ইস্যু না মিটে। তাহলে এর থেকে কি জানা যাচ্ছে রেজাল্টটি কবে বেরোতে পারে? দেখো, প্রথমত ধরে নাও কথার কথা জুলাই মাসে কোর্ট খুলবে, সুপ্রিম কোর্ট। তো জুলাই মাসে যদি সুপ্রিম কোর্টটি খোলে, 1 থেকে 2 মাস কিন্তু মিনিমাম লাগতে পারে ওবিসি ইস্যুর উপরে বিচার আসতে। তার থেকে বেশি লাগবে, তার থেকে কম লাগবে না। ওকে, তাহলে জুলাই আগস্ট, আগস্ট ধরে নিলাম আগস্টে বিচার হয়ে গেল, হবে তো না তাও ধরে নিলাম। তাহলে তোমাদের কেপিএসআর রেজাল্ট সেপ্টেম্বরের নাগাদ আসতে পারে। যদি না আসে তাহলে দুর্গাপূজার পরে, দুর্গাপূজার আগে আর ছেড়ে দাও আশা। ওকে, আর এর মধ্যে আমি একটা অফিসিয়াল কথা বলে দিচ্ছি, যেটা কালকে যেই ক্যান্ডিডেটরা গিয়েছিল তাদের কাছে অফিসিয়ালভাবে বলা হয়েছে, কেপি কনস্টেবল প্রিলি এক্সাম কিন্তু সেপ্টেম্বরে হবে। এটা কিন্তু অফিসিয়াল। ওকে, বোঝা গেল? কেপি কনস্টেবল প্রিলি সেপ্টেম্বর মাসে হবে, এটা অফিসিয়াল বলে দিলাম। তোমরা যারা কেপি কনস্টেবলে আবেদন করেছো তারা কিন্তু প্রস্তুত হয়ে থাকো। এবার কেপিএসের রেজাল্ট এর পুরোপুরি ভালো মতো কথা বলি। দেখো, কেপিএসের রেজাল্ট সেপ্টেম্বরে বেরোতে পারে, সেপ্টেম্বরের আগেও বেরোতে পারে, আর সেপ্টেম্বরে যদি না বেরোয় তাহলে দুর্গাপূজার পরে। মোটামুটি কথায় ওবিসি ইস্যু মিটলেই কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। তাহলে তোমাদের এখন কি দেখার দরকার? এখন তোমাদের কিন্তু কাট অফ মার্কস দেখার দরকার। কাট অফ মার্কস যদি তোমাদের তার মধ্যে থাকে, তার আশেপাশে থাকে, তোমরা কিন্তু মাঠের প্রস্তুতি নাও। কারণ বলা যেতে পারে না, যদি ওবিসি ইস্যু তাড়াতাড়ি মিটে যায় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট বের করে দেওয়া হবে এবং মাঠও রেডি করে দেওয়া হবে। ওকে, এবার আমরা কাট অফটা দেখে নেব, ঠিক আছে? কাট অফটি দেখার আগে এই ভ্যাকেন্সিগুলো একবার তোমরা দেখে নাও। ওকে, দেখো,
এটা 23 না, এটা 22 হবে, সরি। যাই হোক, 2023টাকে 2022 ধরো, ওকে। দেখো, এখানে 2022-এ ভ্যাকেন্সি ছিল 330টি, ওকে। যেখানে জেনারেলদের ক্ষেত্রে 171, আর এসসিদের ক্ষেত্রে 67, এসটিদের ক্ষেত্রে 36, ওবিসি এর ক্ষেত্রে 33, ওবিসি বির ক্ষেত্রে 23, ওকে। এবার কেপিএসআর 2024-এর ভ্যাকেন্সি দেখে নাও, 309টি ভ্যাকেন্সি কিন্তু কমেছে। ভ্যাকেন্সি যদি কমে কাট অফ কিন্তু ওপরে যেতে পারে। ইউআরদের ক্ষেত্রে 135, ইউআরদের ক্ষেত্রে কম আছে। এসসিদের ক্ষেত্রে সেম টু সেম আছে 67, এসটিদের ক্ষেত্রে 20টি ভ্যাকেন্সি কমেছে। ওবিসি এর ক্ষেত্রে 31টি ভ্যাকেন্সি কমেছে। ওবিসি বির ক্ষেত্রে 22টি ভ্যাকেন্সি কিন্তু একটা কমেছে, সরি, হ্যাঁ একটাই কমেছে। আর এখন নতুন অ্যাড হয়েছে ইডাব্লিউএস। দেখো, যারা ইডাব্লিউএস বারবার এসে কমেন্টে করো ইডাব্লিউএস কত যেতে পারে, ইডাব্লিউএস কী হবে, দেখে নাও ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি কিন্তু 34টি, ঠিক আছে। বোঝা গেল? কোয়েশ্চেন কিন্তু আর কিছু করার নেই। এবার আমরা কাট অফ দেখে নিই। ভালো মতো কিন্তু তোমরা দেখবে, এখানে কিন্তু বোঝার আছে অনেক কিছু, ওকে। কেপিএসআই কাট অফ 2024, দেখো ইউআরদের ক্ষেত্রে কিন্তু 140 যেতে পারে কাট অফ, +2, মানে +2 মানে হচ্ছে 142ও যেতে পারে, আবার -2ও যেতে পারে। এর আশেপাশে কিন্তু কাট অফ থাকবে তোমাদের, এর আশেপাশে যাদের আছে, এর উপরে থাকলে তো খুব ভালো, এর নিচেও যদি নাম্বার থাকে তোমরা কিন্তু মাঠের জন্য প্রস্তুত হও, ওকে। এসসিদের ক্ষেত্রে 129 +-2 যেতে পারে, ওকে। এর আশেপাশে তোমাদের যাদের নাম্বার আছে তোমরা কিন্তু মাঠের জন্য তৈরি হও। এসটি 100 +2 এর আশেপাশে তোমাদের যাদের নাম্বার আছে তোমরা কিন্তু মাঠের জন্য প্রস্তুত হও। ওবিসি এ 134 +2 এবং ওবিসি বি 138 +2 -2 ধরে রাখো। এবার এদের মধ্যে একটু গন্ডগোল আছে, এই গন্ডগোলটা মিটা না পর্যন্ত তোমাদের এর মধ্যেই ধরতে পারে, ওকে। ওবিসি ইস্যু যতদিন না মেটে, জুলাই মাসেই, জুলাই বা আগস্টে একটা বিচার আসবে, তারপরে এই কাট অফটা আমি চেঞ্জ করে দেবো। কিন্তু তোমরা এখন এর মধ্যে ধরো, এর মধ্যে তোমাদের যাদের আছে তোমরা মাঠের জন্যে প্রস্তুত হও। এবার ইডাব্লিউএস, দেখো বারবার তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু কোয়েশ্চেন করো দাদা ইডাব্লিউএস ইডাব্লিউএস ইডাব্লিউএস, ইডাব্লিউএস কিন্তু দেখে নাও 135 +2 -2 এর আশেপাশে, -2 +2 কেন, 5-10 যদি এদিক ওদিক তোমাদের হয় তোমরা কিন্তু মাঠের জন্য প্রস্তুত হও। শুধু শুধু এটা আমি ইডাব্লিউএস এর ক্ষেত্রে না, আমি সমস্ত জনাদের ক্ষেত্রে বলছি। এর আশেপাশে দেখো, এটা কিন্তু অফিসিয়াল কাট অফ না, এর আশেপাশে তোমাদের নাম্বার, মানে এর উপরে থাকলে খুব ভালো, এর সাথে থাকলে খুব ভালো, এর কম যদি 5-10 কমও থাকে তাও তোমরা কিন্তু মাঠের জন্য প্রস্তুত হও, ওকে। এটা অফিসিয়াল কাট অফ না, এটা ধরতে পারো এর মধ্যে কাট অফ যেতে পারে, ওকে। আর ওবিসি ইস্যু না মেটা পর্যন্ত এখন ওবিসির ব্যাপারে অতটা বলা যাচ্ছে না, তাও আমি এটা আন্দাজা দিয়ে দিলাম, এর মধ্যে যাদের ওবিসি আছে তারা কিন্তু তৈরি হয়। আর ওবিসির লিস্টের আমি একটা ভিডিও ছেড়েছি, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তার মধ্যে তোমাদের যাদের নাম আছে তারা ওবিসি এবং জেনারেল দুটো দেখেই তোমরা কিন্তু প্রস্তুত হবে, ওকে। বোঝা গেল আশা করি। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে কোয়েশ্চেন করতে পারো, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের রিপ্লাই দিই, ওকে। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য, ওকে। আর আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।